আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 307 পাতাতে যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের প্রদত্ত উত্তর আমেরিকা রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলির অঙ্কন করো। প্রথমে দেখো বেরিং প্রণালী, আমরা দেখে নেব 84 পাতাতে। বেরিং প্রণালী, হাডসন উপসাগর, এই দেখো হাডসন উপসাগর। ক্যালিফোর্নিয়া উপসাগর 80 পাতায়। এই যে অ্যাপালেসিয়ান পর্বত। কানাডীয় সিল্ড অঞ্চল 91 পাতায়। সুপিরিয়র হ্রদ 84 পাতা। সুপিরিয়র হ্রদ। ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই যে অটোয়া, এই যে অটোয়া। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য কিরণ পড়ে লম্বভাবে। সমুদ্রবায়ু প্রবাহিত হয় বিকেল ও সন্ধেবেলায়। লিবিয়া মরুভূমির উষ্ণ ও দূরীপূর্ণ বায়ু শিরুক্ষ নামে পরিচিত। বজ্রমেঘের অপর নাম কিউমুলোনিম্বাস। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। জলকণা ও তুষারকণায় আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হল পানামা যোজক। উত্তর আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা 23টি। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল ম্যাককিনলে। গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে দেখা যায়। 3 হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয়? 31 পাতায় দেখব। এই যে এইখান থেকে পুরোটা লিখে দেবে সবটা। কোরিওলিস বল কাকে বলে? 33 পাতা। এখান থেকে এতটা লিখবে। আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়? 35 পাতা। এই যে নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন? এটা রায় মার্টিন থেকে একটু দেখে নাও। মৌসুমী বায়ুর কোন শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন? শিশির কিভাবে সৃষ্টি হয়? এখানটা শিশির। রায় মার্টিন থেকেও একটু দেখে নাও। কানাডীয় সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? রায় মার্টিন থেকে একটু দেখে নাও। সরলবর্গীয় অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় কেন? রায় মার্টিন থেকে দেখো। 4 দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। শৈলক্ষে বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো। 47 পাতা দেখব। লেখাটা লিখে দেবে আর ছবিটাও এঁকে দেবে। পৃথিবীর বায়ুচাপ বলয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো। হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। এই যে কানাডায় কাগজ শিল্প উন্নতি লাভ করেছে কেন? টেক্সট বইয়ে 93 পাতা থেকে দেখে নাও। এরপর রায় মার্টিন থেকেও দেখিয়ে দিচ্ছি। আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্র প্রকাশিত হয়েছে তার 307 পাতাতে যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।